নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপির সাথে। আজকে আমি তৈরি করব গোকুল পিঠে। গোকুল পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে একটা নারকেল কুড়ে নিয়েছি। এবার এখানে গুড় দিয়ে দিলাম। এখানে একটা নারকেলে আমি 250 মতো গুড় দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে গোকুল পিঠের জন্য পুরটা রেডি করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। গোকুল পিঠের জন্য পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে, বেশ পাক আসতে শুরু করেছে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দেব এবং পুরটাকে ঠান্ডা হতে দেব। পুরটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে আবার হয়তো ঝরে যেতে পারে। এই যে ঠিক এরকম ভাবে শেপ দিয়ে নেব সম্পূর্ণ পুরটা। এই যে এভাবে সমস্ত পুরটা আমি এরকম গোল গোল করে তারপর চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। পুরো পুরটাকে এইভাবে সব শেপ দিয়ে নিয়েছি। এবারে পিঠের জন্য ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো পরিমাণ মতো চিনি, আর দেব দুধ। দুধটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, উষ্ণ গরম দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে, একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আবারও দুধ দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ব্যাটারটা তৈরি করব। ব্যাটার কিন্তু একদম রেডি। এরকম একটা ঘন ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পিঠেগুলো ভাজতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচাই থাকবে। পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে কত সুন্দর লাগছে দেখতে। চামচের সাহায্যে এইভাবে আমি তেলের মধ্যে ছেড়েছি, পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। এইভাবেই বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। বাকি পিঠেগুলো ভাজা হতে হতে অপর দিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ। এবারে দুধটাকে ভালো করে ফোটাবো। ফুটন্ত দুধ আমি কিছুটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেটে দুধ দিয়ে দিলাম। 10 টাকার যে প্যাকেট হয়, আমি ওই 1 প্যাকেট দুধ এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দুধ কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, দুধ কিন্তু অনেকটাই কমে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, আর যে গুঁড়ো দুধটা আমি আলাদা করে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও 5 মিনিট মতন এটাকে ফুটতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখে অবশ্যই বুঝতে পারছেন দুধের ঘনত্বটা কতটা পরিমাণে হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দু থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুধ গোকুল পিঠে। এই রেসিপিটা আমি সবাইকেই বলবো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন। আশা করি সকলের খুব ভালো লাগবে। খুব সুস্বাদু এই রেসিপিটা। সত্যি এই পিঠের কোনো তুলনা হয় না, সত্যি খেতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু এগুলো ক্ষীর কিংবা দোকান থেকে কিনে আনা মাখা সন্দেশ দিয়েও তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল দুধ গোকুল পিঠে। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি এখানে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো শেষ করলাম, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।